আপনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্টে ঠিক এইভাবে থাই স্যুপ তৈরি হয়। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য সেই স্যুপের রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইল, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বানানো। অনেকেই বাসাতে থাই স্যুপ বানাতে চান, বাট রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না। আজ আমি আপনাদের দেখাচ্ছি সেই পদ্ধতি যেটা আমরা রেস্টুরেন্টে ফলো করি। একটা গোপন টিপস শেয়ার করব ভিডিও শেষে, অ্যাপ্লাই করলে আপনার স্যুপ হবে আরো ফ্লেভারফুল। প্রথমে আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 25 মগ পানি দিয়েছি, তারপর দিয়েছি এখানে থাই আদা, বাংলা আদা, থাই পাতা, আর দিয়েছি হয়েছে আপনার গাজর। অনেকের কোশ্চেন থাকতে পারে গাজরটা কেন দিয়েছি। গাজরটা দিয়েছি স্যুপটার কালার আরো ইনহ্যান্স করার জন্য। তাহলে এবার চলেন স্যুপটার পানি গরম হতে হতে আমরা ডিম ভেঙে নেই বা ডিম রেডি করে নিই। তো এখন আমরা 25টা যেহেতু স্যুপ তুলতেছি 1:3, এর জন্য আমরা 50টা ডিম নিয়েছি। আর অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনি থাই স্যুপের বেস্ট রেজাল্ট চান তাহলে অবশ্যই হাঁসের ডিম ইউজ করতে হবে। তারপরে আমরা একে একে সমস্ত ডিমগুলোর আপনার লালাটা ছাড়িয়ে নিচ্ছি, জাস্ট আমরা কুসুম, থাই স্যুপের জন্য কুসুম লাগে। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে সবসময়, যাতে আপনার ডিমের যে সাদা অংশ কোনোভাবেই যাতে উপে না যায়। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 3 সার্ভিস স্পুন দিয়ে, 3টা সার্ভিস স্পুন দিয়ে ধরেন যে 3 স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে কিছু পানি অ্যাড করবো এই আপনার ডিমের কুসুম আর এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলানোর জন্য। একটা জিনিস মনে রাখবেন, এখানে যদি আপনি কর্নফ্লাওয়ার না দেন তাহলে আপনার স্যুপ কিন্তু ফেটে যাবে। আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে কর্নফ্লাওয়ার আপনি কতটুকু পরিমাণ স্যুপ উঠাবেন তার উপর ভিত্তি করে আপনাকে কর্নফ্লাওয়ারটা দিতে হবে এবং ভালো করে এগুলোকে গুলিয়ে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন স্যুপের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত একসাথে মিক্স করতেছি, ভালোভাবে মিক্স করতেছি যাতে কোনো প্রকার এখানে দলা বেঁধে না থাকে। যদি দলা বেঁধে থাকে তাহলে আপনি যখন স্যুপের পানিতে দিবেন তাহলে এটা সমস্যা করবে। ও আরেকটা কথা, আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে ঘুরে আসার আপনাদের আমন্ত্রণ রইল। তারপর আমরা একটা ছাঁকনি দিয়ে এটাকে সেকে নেব যাতে কোনো দানা আমাদের স্যুপের মধ্যে না যায়। তারপর পুরোটাকে সেকে নেওয়ার পর আমরা যে কড়াইতে পানিটা বসিয়েছিলাম, এটা পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এই স্যুপের যে মিশ্রণটা এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা একটা ডাব্বু দিয়ে খুব জোরে সোরে নাড়তে হবে, যাতে এটা যদি আপনি স্লোলি নাড়েন তাহলে স্যুপটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এটা যখন গরম হয়ে যাবে, যেহেতু গরম হওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে আমরা চিলি সস ইউজ করতেছি প্রায় 3 লিটারের কাছাকাছি। আমি যে এই সসটা ইউজ করতেছি এটা হচ্ছে নূর চিলি সস। আপনি বাজারে বিভিন্ন চিলি সস পেয়ে যাবেন, নূর চিলি বেস্ট। অ্যাকচুয়ালি স্যুপের জন্য বেস্ট হয় বেস্ট চিলি সস যেটা সেটা। আর যদি আপনি ওইটা, যেহেতু দাম বেশি, আপনি একটা কস্টিংয়ের ব্যাপার স্যাপার থাকে, তো আমরা এখানে নূর চিলি সস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে নূর দিয়ে করতে পারবেন। নূরের যে আপনার পারফরমেন্স এটাও খুব খারাপ না, খুবই ভালো পারফরমেন্স আসে। বেসিক্যালি আপনি 2টা সসের টার্গেটে রাখেন, হয় একটা চিলি সস বেস্টেরটা, না হয় আপনার নূরেরটা। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন আমাদের স্যুপের কিন্তু কালার চলে আসতেছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের স্যুপের কালার কিন্তু অলরেডি চলে আসছে। এভাবে যখন আমরা কিছুক্ষণ জাল করে নেব। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে চিকেনটা কেন দেওয়া হলো না বা চিকেন প্রন। একটা জিনিস আপনাদের এখানে বলি, আমরা যেহেতু একসাথে অনেকগুলো স্যুপ উঠিয়ে নিচ্ছি, যার কারণে চিকেন প্রনটা আমরা পরে দিব। এর কারণ হচ্ছে, যখন আপনি অনেকগুলো স্যুপ তৈরি করবেন তখন যদি আপনি চিকেন প্রনটা একসাথেই দিয়ে দেন তাহলে এটাকে জাল করতে করতে আপনার চিকেন প্রন কিন্তু অধিকাংশই যে চিকেনটা থাকে, যেহেতু ব্রয়লার চিকেন, এগুলো আপনার ভেঙে যাবে, ওভার ডান হয়ে ভেঙে যাবে। তারপর স্যুপটা যখন কিছুক্ষণ জাল হবে তারপর আমরা এখানে দিচ্ছি লবণ, চিনি, টেস্টিং সল্ট, এগুলো আমরা নিয়ে নিচ্ছি, চিকেন পাউডার। এখানে প্রত্যেকটা 1:3 স্যুপের জন্য, একটা 1:3 স্যুপের জন্য পারফেক্ট রেশিও হয়েছে 3 টি-স্পুন হয়েছে আপনার সুগার, 2 টি-স্পুন হচ্ছে আপনার টেস্টিং সল্ট, 1 টি-স্পুন হয়েছে আপনার সল্ট। আর চিকেন পাউডারের যে ব্যাপারটা থাকে, চিকেন পাউডার হয়েছে আপনি যদি চিকেন পাউডার দেন সেক্ষেত্রে সল্টের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। তারপর আমরা দিচ্ছি লেমন জুস। এখানে আমি প্রায় বড় সাইজের, মোটামুটি বড় সাইজের লেবু প্রায় 6টা আগে জুসটা চেপে নিয়েছি। তারপর আমরা জুসটা দেওয়ার পরে আমরা সমস্ত স্যুপগুলোকে আবার কিছুক্ষণ জাল হতে দিব, আর কিছুক্ষণ মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে। যদি নাড়িয়ে না নেই সেক্ষেত্রে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন যদি আপনার নিচে লেগে যায় তাহলে কিন্তু আপনার স্যুপের কালারটা, মানে একদম ইয়েলো যে কালারটা, সেটা আসবে না। তারপরে আমরা এখানে যে থাই পাতা এগুলো দিয়েছিলাম, ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম পানির সাথে, সেগুলো সমস্ত সেকে নেব। কেননা এটার যে ফ্লেভার, এটা যা ফ্লেভার ছড়ানোর দরকার ছিল সেটা ছড়িয়ে নিয়েছে। এখন আর বেশিক্ষণ এটা জাল করার কোনো দরকার নেই। এটা সেকে নেওয়ার পর অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি ফার্স্টের শুরুতেই বলেছিলাম যে এগুলো আমি কেন আগে দিয়েছি, চিকেন প্রন দেই নাই কেন। দেখেন এখানে একটা বিষয় হলো কি, চিলি সসের মধ্যে অনেক যে চিলির যে ছোট ছোট কণা থাকে সেগুলো আপনার স্যুপের সাথে মিশ্রণ হয়ে যাবে, যার কারণে এটা হয়েছে আমি জাস্ট এই অ্যাপ্লাই করি। সবাই বেসিক্যালি একসাথেই দেয়,
আমার কাছে এইটা মানে অনেকদিন কাজ করতে করতে এটা আমার মাথায় আইডিয়া এসেছে। এখন দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কণাগুলো আমি ছোট্ট একটা নেট দিয়ে এটাকে ছাঁকনি করে নিচ্ছি। তাতে হচ্ছে কি আপনার স্যুপের যে কালারটা আরও মনে করেন ইনহ্যান্স হচ্ছে, আগের যে কালারটা থাকবে তার থেকে ডাবল আরও কালার হবে। আমরা ছোট ছোট কণাগুলো সমস্ত যখন ছাঁকনি নিয়ে নিব, তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে আমরা চিকেন আর প্রন এটাকে আমরা এখানে বয়েল করে নিব। বয়েল করে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন আমরা চিকেন আর প্রন এখানে দিয়ে দিলাম। এখানে চিকেন প্রনগুলো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে বয়েল করে নিচ্ছি। বয়েল করে নেওয়া, ধরেন যে এটা আমার চিকেনটা বয়েল হতে সর্বোচ্চ ধরেন যে 4 থেকে 5 মিনিট সময় লাগে। তারপরে আমরা চিকেন আর প্রনটাকে আবারও নেট দিয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস উঠিয়ে নেওয়ার পর আপনার যদি মনে হয় যে স্যুপটার থিকনেস ঠিক আছে তাহলে কর্নফ্লাওয়ার লাগবে না, আর যদি মনে হয় যে স্যুপের থিকনেসটা একটু কম আছে, পাতলা হয়ে গেছে, তাহলে আপনাকে এটা স্যুপটাকে আপনার ধরেন যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে পানির সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে স্যুপে দিয়ে দিলে বাস নাড়িয়ে যদি নেন, তখন দেখবেন যে আপনার স্যুপের যে থিকনেসটা একদম ঠিক হয়ে গেছে। যতটুকু আপনার পরিমাণ ঠিক লাগে ঠিক আপনি ততটুকু করে নেবেন। ভিডিও শুরুতে যে বোনাস টিপসের কথা বলেছেন সেটা হলো স্যুপের সাথে যদি আপনি ইউজ করতে পারেন কাফির লায়ন লিভস। এটার বৈশিষ্ট্য হচ্ছে দুটো পাতা জোড়ার মতো হয়, এর গন্ধ অনেকটা লেমন গ্রাস বা লায়ন জিস্টের মতো হয়, কিন্তু ইউনিক। এটা থাই স্যুপ, গ্রিন কারি আর অন্যান্য থাই রান্নার ফ্লেভার বুস্ট করে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে, জাস্ট এখন সার্ভ করার পালা। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিতেছি এখানে চিকেন দেওয়ার পর তারপর দিচ্ছি প্রন, তারপরে কিছু লেমন গ্রাস, তারপরে দিচ্ছি মাশরুম, তারপরে দিচ্ছি গ্রিন চিলি, তারপরে দিচ্ছি স্যুপ। আপনি যদি এই স্যুপ একবার বানান, বিশ্বাস করুন 1 সপ্তাহে একবার না বানিয়ে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। এমন আরও রেস্টুরেন্ট স্টাইল রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, উই মেক ফ্লেভার চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।